হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো সকালে উঠে ফার্স্টেই অ্যানালাইসিস করলাম, আর মার্ক দেখতেই পেলে 61.75 এসেছে। টোটাল 67 অ্যাটেম্প করেছিলাম। তো তারপরে বসেছি জিকে নিয়ে। ফার্স্টেই জিকে নিয়ে, কারণ জিকেতে অনেকটা টাইম লাগছে, 3টে চ্যাপ্টার কমপ্লিট করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো সেজন্য আগে জিকে নিয়ে বসলাম, আর জিকেটা কমপ্লিট হলে তারপরে অন্যান্যগুলো পড়ব। আমি এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি জিডির রানে যাব না, নট শিওর, মানে না যাওয়ার পার্সেন্টেজটাই বেশি। তারপরও অনবরত আসছে। হ্যাঁ, আমি মাঠে যাচ্ছি, রেগুলার এক্সারসাইজে আছি, মাঠে প্র্যাকটিসে আছি। এখন আমি লং রান করছি, আমি টাইম ধরে কোনো রান করছি না। তো কারণ আমি জিডির রানে যাব না এক্সাম দিতে। আর তারপরও অনেকেই রেগুলার কমেন্ট করে যাচ্ছ, রোজ একটা না একটা কমেন্ট আসছে যে তোমার জিডির রানে টাইম কত আসছে, টাইমে রান উঠছে কি না, এইটা কমেন্ট আসছে। তো তাদের জন্য আবার বলছি, আমি জিডি রানে যাব না, 99% যাব না। 1% এখনও, কারণ আমার 9 তারিখ এক্সাম, 1% এখনও রেখেছি, কারণ আমার মা বলছে যেতে। এখন লাস্ট পর্যন্ত ডিসিশান নাই হবে, কিন্তু 8 তারিখ না আসা পর্যন্ত বলতে পারছি না। হ্যাঁ, আমার টাইমে চলে এসেছে, ওই 8, 20, 25-এর মধ্যে আমি তুলে নিতে পারছি 1600 মিটার। যদি যাই অবশ্যই তোমাদের জানাবো, আর যদি না জানাই তার মানে আমি যাইনি। তো তাদের জন্য আবারও বলে দিলাম যে আমি জিডির রানে সম্ভবত যাব না, আর আমি এখন লং রানেই যাচ্ছি। টাইম ধরে উইকে একদিন করে, মানে দেখেছিলাম এই উইকে, এই রবিবার দিন দেখেছিলাম যে টাইমে 1600 মিটারে কত টাইম লাগছে। তো আমার ওই 8, 25, 26 এরকম লেগেছিল। তো এর মধ্যেই টাইম আসছে, 20 থেকে 25, 26, 27 এর মধ্যেই টাইম আসছে। তো একা একা যেহেতু রান করি আমি, আর যখন গ্রুপে রান করব তখন আমার মনে হয় টাইমটা আরেকটু কমবে, মিনিমাম 5 সেকেন্ড মতো কমবে। তো যাই হোক, টাইমের মধ্যে হয়ে যাবে আমি আশা করছি, যদি আমি যাই। তো যেটা বলছিলাম, তো তারপরে ম্যাথ নিয়ে বসেছি। আর আজকের মকের কোশ্চেন আমার কাছে ভুল লেগেছে, কিছু কিছু ভুল লেগেছে। এখন তোমরা দিয়েছো কিনা 34 সিআরপি একাডেমি 34-এর কোশ্চেন, তো মকটা, তো তোমরা জানিও আমাকে। তো আজকের মতো টাটা, ভালো থেকো।